সময় কমাইয়া কারণ মানুষের গরম লাগতেছে মানুষের কোথাও মারতে না মানে গেছে মানুষের পছন্দ করতেছে তারা মানুষের বৃষ্টি গোয়া কয়েছে এরা যে আরম্ভ করছে 10টার থেকে আরম্ভ করছে ধন্যবাদ মহোদয়। তো বিশেষ করে আমি যে কথাটা আমাদের কাছে আস্থা রাখছি, আমাদের অনেক নেতা এখানে এসেছেন। আমরা গত 5 বছরের মধ্যে 1 টাকার অনুদান ওই মাদ্রাসার মধ্যে ইউনিয়ন বলেন, উপজেলা বলেন, এমনকি সচিবালয় বলেন 1 টাকা করে মাদ্রাসা বরাদ্দ পাইনি। আমার সভাপতি মহোদয়ের অর্ধেক কোটি টাকার সম্পত্তি দেওয়ার পরে উনি আরো প্রায় 2-3 কোটি টাকা বন্ধক দিয়ে প্রতিষ্ঠান চালাইতেছেন। মাননীয় মহোদয়, আমাদের সাবেক মন্ত্রী মহোদয় প্রায় 3 বছর আগে ডিও দিয়েছিলেন। আমরা এই ডিও নিয়ে 2 জন মানুষ আমাদের প্রকৌশলী ভবনে অনেকদিন হাঁটাহাঁটির পরে আমার নাম হইল 20-50,000 টাকা আমরা খরচ করছি, আমার কোনো অনুদান পাইনি। তো আপনার কাছে ডিও আমি হস্তান্তর করলাম বাস্তবতার জন্য। আর 2000 মাননীয় মহোদয় 2023 সালের 5 তারিখ আমরা মাদ্রাসা স্থাপনের অনুমতি পেয়েছিলাম বোর্ড থেকে। এটা একটা কপি। 2024 সালে সারা বাংলাদেশের মধ্যে মাননীয় মহোদয় সারা বাংলাদেশের মধ্যে 4টা মাদ্রাসা অনুমোদন পেয়েছে। এর মধ্যে আমরা 3 নম্বরে আছি মাননীয় মহোদয়। এই জন্য শুকরিয়া শুভ আজকের মাহফিল। মাননীয় মহোদয়, আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের বাচ্চু ভাইয়ের মাধ্যমে আপনি যে আমাদেরকে সহযোগিতা করেছেন। আরেকটা সংশোধনী লাগবে। মেন 3 কথার মধ্যে 4 বার হইতাছে মাননীয় মহোদয়। আমি সুমন আমার এমপি বানাই এত দূর পাঠাই দিতেছি। বল সুমন ভাই সুমন ভাই বলে সুমন ভাই মাননীয় মহোদয়, আমাদের একটা দাবিটা হলো আমাদের বিল্ডিং নেই। আপনি যদি আমাদেরকে একটা বিল্ডিং দেন আমরা সেটা কৃতজ্ঞ থাকবো। আর একটা দাবি হলো আমাদের এই মাঠ, উনি খেলাধুলো মানুষ, এখানে জানাজার কোনো মাঠ নাই, ছাত্রছাত্রীরা খেলাধুলার কোনো মাঠ নাই। উনি যদি একটা মাঠের ব্যবস্থা করে দেন, টাকা প্রায় অনেক টাকা আছে, আপনি দেখা সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে শেষ করি যে কারণে সুমন ভাই এখন আনছি, হাজার হাত না হইয়া অন্য কিচ্ছা কাহিনী গাইলে তো না। আমি সুমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনারা যে এই যে 2 দিনের ভিতরে আপনারা আনা হয়েছে, এতবার আপনারা ওখানে যাওয়া হয়েছে, কারণ একটাই ভাই মাদ্রাসাটা পাঠদানের অনুমতি হয়েছে। আর বিগত সময়ে বিভিন্ন মানুষে কিছু কিছু স্বপ্ন দেখা যায়, স্বপ্ন ভঙ্গ করছে ভাই। এই স্বপ্ন ভঙ্গর যে কষ্ট, যন্ত্রণা, বেদনা, এটা কিন্তু আসলে খুব মারাত্মক। দীর্ঘদিন অপেক্ষার পরে এরা প্রতিফলন করে কিছু পাইছে না। 1 লাখ বিল্ডিং ভাই, 1 লাখ বিল্ডিং একবারে এরা প্রাণের দাবি, এলাকার দাবি 1 লাখ বিল্ডিং। আপনি 1 লাখ বিল্ডিং এর ব্যবস্থা করে দেবেন ভাই, এটাই আপনার কাছে আশা ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার জনাব মানিক। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এই অর্থ মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, আমার অত্যন্ত প্রিয় শিক্ষার্থী মুফতি মোহাম্মদ আলামিন, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সোনারগাঁ মাধবপুরের তারুণ্যের অহংকার, সারা বাংলার অলঙ্কার সৃষ্টিকারী মাননীয় এমপি মিস্টার সৈয়দ সুমন ভাই। ওনাকে আমার স্কুলের পক্ষ থেকে, আমার স্কুলের সকল মেদিনী কমিটির সম্মানিত সভাপতি সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। আপনারা জানেন ইতিমধ্যে রমজান মাসের আগে তিনি শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাচ্চু ভাইয়ের উদ্যোগে এক সংবাদ অনুষ্ঠানে এসেছিলেন এবং আমি সেই অনুষ্ঠানে ছিলাম। তিনি যে কথা বলেছিলেন আমার স্কুলের মাঠ বরাদ্দের জন্য, তিনি বলেছিলেন যে এই স্কুলের মাঠ আগামী 1 সপ্তাহের মধ্যে মাটিতে বরাদ্দ করা হবে। ওনার কথা মতো 2 দিনের মধ্যেই আমার স্কুলের মাঠ বরাদ্দ হয়ে গেছে। এই জন্য আমার স্কুলের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানাই।
আজকের সম্মানিত উপস্থিতি, উনি যে কথা বলে উনি কথা রাখেন। ওনার সম্বন্ধে আমি কি বলবো? আমি এই মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, ছাত্রছাত্রী মহলের পক্ষ থেকে আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই যে এই মাদ্রাসা যেহেতু সরকারিভাবে তারা দীর্ঘদিন পরে অনুমতি পেয়েছে, আপনি তাদের ছাড় তাহলে একটা একাডেমিক ভবনের ব্যবস্থা করে দিবেন এবং মাঠ বার করে সেই দাবির সাথে আমি পোষণ করি এবং আপনাকে আমি অনুরোধ করছি। আমি আমার স্কুলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং একটা কথা বলতে চাই, ইতিমধ্যে আমার স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক প্রদানের যে অফিস কক্ষ নেই, এটা উনি ওনার নিজ অর্থায়নে ওনার বাবা মার নামে একটা ফাউন্ডেশন আছে, এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন, উনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আমি বিশ্বাস করি বাচ্চাবান মাধ্যমে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই অফিসের কাজ সম্পূর্ণ হবে এমপি সাহেবের অর্থায়নের মাধ্যমে, ব্যক্তিগত অর্থায়নে। আমি মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করতে চাই, এই ইউনিয়নের, আমি যদি বলি এই ইউনিয়নের 95% মানুষ আপনাকে ভালোবাসে এবং ভালোবাসে, সাধারণ মানুষ ভালোবাসে আপনাকে ভোট দিয়েছে এবং আগামীতে দিবে। আপনার কেন আপনার কথার কাজে আপনি যে মানবতা ফিরে হলা, আপনি এমপি হিসাব না হো এই এলাকার চুনারের মাধ্যমে পরিচালনা করেছেন, তা মানুষ ভুলে না এবং ভুলবে না। আপনি ইতিমধ্যে জনগণের রায়ে বিশাল ভোটে নির্বাচিত হয়েছেন। আমি আশা করব এই চুনারঘাট মাধবপুরে আপনার হাত ধরে উন্নয়ন হবে এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান গত এমপি সাহেব মন্ত্রী মহোদয় আমাদেরকে যে এই মাদ্রাসায় আমার স্কুলের একটা ভবন দিয়েছিলেন এবং এই ইউনিয়নে 3টি মাদ্রাসা এবং 3টি হাই স্কুলের ভবনের যে ফাইল করা হয়েছিল, আমি চেষ্টা করছি মানে এমপি মহোদয় যে আগামী আমাদের যে মন্ত্রী মহোদয় ছিলেন অ্যাডভোকেট মাহমুদ মন্ত্রী মহোদয়, উনি আমাদের এই এলাকায় উনি দীর্ঘ 10 বছর এমপি থাকা অবস্থায়, 5 বছর মন্ত্রী থাকা অবস্থায় এই শানকোলা ইউনিয়নে 6টি প্রতিষ্ঠান, 3টি মাদ্রাসা এবং 3টি হাই স্কুল যে ফাইলিং যে করা হয়েছিল, ওই যে গাইটা ফেলা গাইটা রাখছিল আর হয়েছে না, ওনার কাজ অনেক, ওনার দ্বারা হবেও না। আমি বিশ্বাস করি আপনার মাধ্যমে এই সমস্ত বিল্ডিং হবে, সে আশাবাদ ব্যক্ত করে আপনার দীর্ঘায়ু সুস্থতা এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, এই প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা উত্তর সামান্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত উত্তর শেষেছিলাম। জয় বাংলা। ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন, আমরা কিন্তু তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের সকলের প্রিয় আলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার, আমাদের হবিগঞ্জের বিশিষ্ট আলেমদ্দিন হযরতুল আল্লামা মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, আমাদের একটু মহোদয়ের বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি, এই মাদ্রাসার সভাপতি আমার ভাই আব্দুল সুবাহ, যে কোটি টাকার জায়গা সম্পদ দিয়া একটা দিনী প্রতিষ্ঠান স্থাপন করছে। আজকে এই গরমের দিনে এই 2 দিনের ভিতরে আমার বাচ্চু ভাইয়ের মাধ্যমে আমাদের মাননীয় মহোদয় যে আমাদের এই ফারাগাঁয়েতে আসছেন, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বিশালের আগমনের স্বাগতম জানাই, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। আমার এমপি মহোদয় বসাই আমরা এমপি মহোদয় যে এদিকে ফুলে যাইছেন, যে ফুলটা নদীর উপরে, এই ফুলটা তার বাপের করা বাংলা নাকি নদী যার উপরে যে ফুলটা তার আব্বাই এরশাদের আমলে 82 সালে, ঠিক কি মামা? ঠিক আছে নি? শহর এই দিকের অধিকাংশ ফুল তার বাপের। মনে বুঝি যে আমার বাবার গাড়িটা কিনা জানো নি, তার বাপের। আজকে তার বাপ সোনারঘাটে বাজারে, নতুন বাজারে একটা রাইস মিল দিয়া বাড়ি সহ আমাদের হক দরিদ্র মানুষের কর্মসংস্থান করাইয়া তার মার বুদ্ধিমত্তা দিয়া আজকে সোনারঘাট নতুন বাজার ফের উন্নত হয়েছে। আর কোন মানুষের খাদ্য খাওয়াইছে আমার বইনে খাওয়ানে আজকে তার ফুলা হয়েছে ব্যারিস্টার। আর জনগণের বুটে, নেতাদের বুট কম, নির্যাতিত মানুষের বুটে 100-র মধ্যে 80টা বুট পাইছে রেডি, 100-র মধ্যে 80টা বুট খাইয়া বাংলাদেশের মধ্যে নির্বাচন হয়েছে না, খাইয়া নির্বাচিত হইয়া আইছে। যত নির্বাচিত হয়ে যাওয়ার পরে চিন্তা করে দেখছি গত সপ্তাহের মধ্যে পুলিশের আইজি, যার বিরুদ্ধে কেউ কথা হয় না, দুদক বাধ্য হইয়া তার বিরুদ্ধে মামলা হিসাবে যেমন লাগছে। এটা কার কারণে? কার কারণে? আমরা এমপি সাহেবের কারণে, আমরা এমপির কারণে। রাষ্ট্রের সম্পদ লুটপাট করো সেইটা সহ্য করতে পারে না। কোন মানুষ নির্যাতিত হোক
সেটা হয়তো করতে পারে না, এই কারণে তার শত্রু বাইরে গেছে। এখন একটু বাড়তে দেখলাম তার ফেসবুক দিকা তার নামে কটাক্ষ করছে। এই আমার সম্রাট ফুলাটায় খাস করে এমপি কইয়া এরে যা কালার করে যাইছে এমপির বদনাম করতো। জীবনও বলছি না প্রধানমন্ত্রী তহবিল দিকা ঈদের সময় ইটাই দেয় খাবার সুয়ার বাচ্চা দিছে এমপি হিসাবে বাড়াই দেওয়াইছে। খার খের বন্ধু বিলে আমরুট খের বন্ধু আর বন্ধু খার বিলে তুই বেচতে বিলে কিতা পাইছে কিতা হয় শাড়ি পাইয়া। আমরা দেশের একটা 1 নম্বরের পত্রিকাটা আমরা কিতা প্রথম আলো এটাই না রাখো চুরাগার অঞ্চল দেখিয়া প্রথম আলো কর্তৃপক্ষ জেনে রাখো ব্যারিস্টার সুমন চুরাঘাট মাটি এবং মানুষের পোলা। তার শিকড় সাধারণ জায়গায় নয়, তার হেফাজতের মালিক আল্লাহ, সুনামের মালিক আল্লাহ। দিসলাই তারে বদনাম হবার লেগেও ওই গেছে কি আসমানের উপর আরো বেশি প্রশংসা, ঠিক না? দিসলাই বেজত করবার লেগে বাড়ছে তার ইজ্জত, তার বেজত করতে পারতেন আল্লাহ তার ইজ্জত দিছে, ঠিক না বেটি? হিংসা হয়ে খামাইতো না। ব্যারিস্টার সুমনের আমরা সমান নষ্ট করতাম না। আমি কোনো কথা বুঝি না। 60 তলা বিশিষ্ট 3 কোটি টাকার বিল্ডিং 1 বছরে বিটতে চাই কইবা আমার মামু। ওই দেখো একটা 1.5 সাইড আইছে এমপি লেখেন আমরা রক্ত সম্পর্ক না কিচ্ছু না, আমার বাইকের পিছিয়ে খিদালেই ঘুরতেছে। সে বলছে দেশের মানুষ, দেশের সেবক, তার এলাকা উন্নয়ন হয়ে যা কিভাবে ব্যারিস্টার সুমনের উন্নয়ন করা যায় ওই লেখান আইছে আমার একটা বাইক দেবো। তার লাগে তো আবার তাই না তাই না? এইরকম ছেলে দরকার আসেনি সমাজ। দেখো তার ছেলেরা হয়ে যায় তো এই ছেলেটার মধ্যে একটা আল্লাহর মহব্বত আসি ছেলেটার মধ্যে। আমি কোনো কথা বুঝি না। আমার সোনারঘাটে 17টা সরকারি মাদ্রাসা আছে। এই লেটেস্ট এই মাদ্রাসায় কিতাব হইছে, অনুমতি হয়েছে। আমি 1 বছরের ভিতরে আমার বিল্ডিং আইতো আরো টেকাজা আছে এখানে আরো মাদ্রাসা আছে, স্কুলগুলো আছে, পর্যায়ক্রমে আমার সবাই তো তার এর বিষয়ে আমার বাবা বুঝে দিয়ে যাবনি সরকারে বুঝে লেগে দিতে আমরা সারাদিন উন্নয়ন বরিশাল সব বাদে আলাদা কিশোর মধ্যে আবার লেখা এই প্রেসিডেন্টের কুটি কুটি আর আমরা পাই না। সুতরাং আমার সোনারঘাটে আমাদের অধিকাংশ মাদ্রাসাগুলা বিল্ডিং নাই, স্কুলগুলো বিল্ডিং নাই, কিছু কিছু স্কুল পাইছে মাঠাগুলো পাইছে না। এটা সরকারের এই ফেসিলিটি ডিপার্টমেন্টের দিকে, যেহেতু উনি শিক্ষা বান্ধব আমাদের এই প্রতিষ্ঠানগুলার বিল্ডিং পর্যায়ক্রম হইতো সবার এখানে বিভাগের জায়গা নাই। এই মাদ্রাসার মধ্যে ভালো পরিবেশ এতটা ছেলে মেয়ে লেখাপড়া করে, আপনি দয়া হইয়া আমার বিল্ডিং এর ব্যবস্থা করে দিতে। 1 নম্বর খেলার ফিল্ড হইতো। আর হইলো কোন হিসাবে হইতেছে আমার শরীরে রক্তটা কোন না কোন অলির একটা রক্ত আছে, আলহামদুলিল্লাহ হইতে না 360টা উলিয়া বাবা শাহরিয়া মনে হয়েছে তার নামের আগে কোনো অন্য কিছু আসেনি। তার নামের আগে কিতা এটা কিন্তু বানাই সৈয়দ নেই 360 উলিয়া উলিয়ার একটা রক্ত এখানে মধ্যে আছে। সৈয়দ কোনো বন্ধা লাগাই পারবো নি, বেচারা ধার্মিক আল্লাহ আল্লাহ করেন দেন। এর মা বুঝে আমার বুলাটা বলি তার মায়ের বুটের দিন আর দিন আমরা বাড়িতে আসতাম। আমি তোমার বুলায় যে আপনার বুঝতে না তুমি তো কথা দিলাম 5 লাখ টাকা 5 লাখ 1 বছরের পেনশন দিলাম, তুমি আমরা দিলাই না, আমরা মার মারাইতে জানি নি যা ওই না আমরা দিছি যে অনুন দেখিতা করছে 5 লাখ টাকার মাঝে 3 লাখ টাকা দিলাইছে এর ফুটবল খেলার যে কথা 3টা গুলা করি 3টা দিলে 3টা টমটম কিনিয়া টমটম আর 2 লাখ মোটরসাইকেল। যে নিজের টাকারে নিজের মনে করে না, মানুষের কল্যাণে বিলাইয়া দেয়। যে সে তো ইদানি খুব বেশি হইতেছে আমার বাড়ি ঘর খুঁজতে দরকার নাই, আমার মা আমেরিকা, আমার ভাই লন্ডন, বই নেই এরাই হেরান যে কারো দিতে ফানুরে কল্যাণে করে আর রবিবার থেকে বিরুদ্ধে পর্যন্ত প্র্যাকটিস করে যা ভাই এটাও মানুষের কল্যাণে করতেছে, ঠিক হবে ঠিক? আরে ঠিক হবে ঠিক? যে বেটা আমার দেশের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করে আমরা তার পক্ষে থাকলাম বিপক্ষে থাকলাম এই একসাথে ভালো লাগতো না। কারণ এ বেটাতে ওকে গেছি নেতৃত্বের দ্বারা পরিবর্তন হয়ে গেছে। সারা শুধু সোনারঘাট অভিযোগ না, আগে নেতাগিরি করতাম নিজের আখের গুছাইবার লাগিয়া, আগে চেয়ারম্যান মেম্বার এমপি হইতা নিজের আখের গুছাইবার লাগিয়া, আর এখন হইতেছে চেয়ারম্যান মেম্বার সেই দিন আমাদের এমপি আখের গুছাইতাম না, আইসি মানুষের কল্যাণে
নিজের ত্যাগ কইরা নিজের খাবারটা অন্যের খেয়েছে বিরাই দেওয়াটার জন্যই সে এমপি হয়েছে পরে প্র্যাকটিস করে দেখাইতে হবে ঠিক না ঠিক আর একটা জিনিস হইল আমরা এই বছর তথ্য পাইছি এমপি সাহেব কত টাকা বেতন পাই 29 কোটি টাকা আইছে যে আমরা এরকম গোল করা মগজ করেছি পুরোটাই জানে 29 কোটি টাকা আইছে টিআর আইছে এখন আর একটা জিনিস তাই টিআর এটা তাই 1 লাখ মতন করেন না চেয়ারম্যান মেম্বার আছে না আমরা টিআর মাধ্যমে জানতে চাই টিআর গুলা কোন কোন চেয়ারম্যানের আন্ডারে কোন মেম্বারের আন্ডারে হইছে কোন আন্ডারে হইছে কিনা তার বহরে গেছে না রাস্তাত লাগছে আমরা এটাও জানার কিছু দরকার আছে না নাই হিসাব চাই এমপি সাহেব মেহনত করে না দিল দৌড়ে আন্ডা দিল আর তুমি আরেক বেটা ফের ঢুকাই দিয়ে চাই এই সুযোগ আমরা দিতে দিব না এই সুযোগ আমরা দিব না এগুলা পিআর মাধ্যমে কোন ইউনিয়নে কোন মেম্বারে কতটা বরাদ্দ হয়েছে কোনার ক্ষমতা গাইছে আমরা যখন লাগতো দেখা দরকার আছে নি আমরা খবর পাইছি ইতিমধ্যে কিন্তু খবর আইছে কোন কোন জায়গার মধ্যে তারা সেফ দা লেফ দা বাগড়া মেরে দিছ ঠিক সেফ দা এমপি আন্ডারে কাজ করে যায় শান্তি পাইতে না এই 5 বছরের ভিতরে সোনাঘাট ডাক্তারের উন্নয়নের মহাসাগরের বিয়া আজ আপনার মাননীয় এমপি মহোদয় পশ্চিমাঞ্চল তোমার নানার বাড়ি আমার নানার বাড়ি তোমার নানার শ্বশুর বাড়ি এই গানের মধ্যে এই এলাকাটা মানুষ দাবি স্বাভাবিক প্রত্যাশা করি এলাকার উন্নয়নটা বেশি তো ওই আমার মাম চল ভাই আমার মামা এরা বলছে এরা এমপি এই এলাকার উন্নয়নটা হইতো একবারে কুড়িয়ার বাজার পর্যন্ত এখান গুচ্ছ গ্রাম পর্যন্ত দলাদলি নাই জমি দখল করা যাবে না চালটি বাড়ি করা যাবে না মিথ্যা মামলা করে দেওয়া যাবে না অন্যায় জুলুম করা যাবে না যে কোন অন্যায় করতে চাই ভাই কেউ জুলুম করতে চাই ভাই আমাদের এমপি কাছে কোনো বস্ত্র ভাই দেয় না বস্ত্র পাওয়া যাইব না প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ চালিয়ে যাচ্ছে বেচারা হইতে দেখবেন আমার কথা হইয়া দেখেও আয় আপনারা তারা দূরে তার নাম লইও কোনো দিকবাজি করা যাবে না তবে ন্যায় দিতে বলে থাকো ন্যায় দিতে হয় আপনারা বলতে হইবা আমরা এই এমপি মহোদয় সকলে মিল্লা মা বোন যা বাড়িতে আসো তার জন্য দোয়া করো আল্লাহ জানে তার হায়াত যতদিন আছে বাড়াইতে পারতে না কমাইতে পারতে না ওইটা করো যে সে যেন সুস্থ থাকে আল্লাহ জানে তারা কষ্ট করে দেয় যখন সে না কান্না আমি তো ফোন দিছিলাম ধরছে না বলে বলে খাইবে বই আমরা হয়তো ওই ডাইলের ভিটা করছিলাম ওই আপনি একটা খাই যাই আর ফোনে ব্যথা ওই উঠা কি খাবার উঠা না আমরা কি খাবার না আমার আরেকটা কথা হয় যে আমার কিডনি রোগীটা আজকে বানাইছি ঢাকাতে তোমার মেমোরি মধ্যে দেখে ছোয়াক এরা আজকে ঢাকা বানাইছি আর আমাদের এই এলাকাটা আপনারা তো সমর্থন করলাম আমরা সমর্থন না করার আগে তাই সবজি নিচ্ছি এই মাঠার আরো 10 বছর আগে 7 বছর আগে আমরা আপয়েন্টমেন্ট নেতৃত্বে আমরা ভিসা পাইয়া গেছি আবার পরিবর্তন হয়েছে আরো পরিবর্তন হইব আমি যারা দূর দূরান্ত থেকে আইসি আমার বাচ্চা ভাই হইবে না আমরা সাথে এমন আমরা বাচ্চু ভাই কাজ করতেছে আপনি এরারে লইয়া এই এলাকা যাতে উন্নয়ন হয় এই এলাকার উন্নয়ন হয় সুষম বন্টন হয় পারস্পরিক দ্বন্দ্ব দূর হয় এই প্রত্যাশা রাখি আর দোয়া করতে যে আসেননি আল্লাহ সুস্থ রাখি দোয়া করতেই না আল্লাহ সুস্থ রাখে ওনার দীর্ঘ হায়াত দান করে সবাই কই আমিন।